দুরূদ শরীফ একবার পড়লে কি হয়, ৫ বার পড়লে কি হয়, ৭ বার পড়লে কি হয়, আপনি জানলে অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোনো ব্যক্তি যদি মাত্র একবার দুরূদ শরীফ পড়ে, দুরূদের আমল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহকে মাফ করে দেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, আল্লাহর প্রশংসা বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তারা পাঠ করতে থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত প্রেরণ করে থাকেন, দুরূদের আমল করে থাকেন। সূরা আহজাবের ৫৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ পাক ও তার ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে রহমত প্রেরণ করে থাকেন। তাই হে মুমিনগণ, তোমরাও দুরূদ শরীফ পাঠ করার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত প্রেরণ করতে থাকো এবং তার প্রতি বেশি বেশি সালামও পেশ করতে থাকো। সূরা আহজাব আয়াত নং ৫৬। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা বেশি থেকে বেশি যদি দুরূদের আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার যত ধরনের পেরেশানি রয়েছে, অভাব অনটন রয়েছে, দুঃখ কষ্ট রয়েছে, হতাশা দুর্দশা রয়েছে, আল্লাহ তাআলা দূর করে দেবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। হযরত আল্লামা সাকবী রহমতুল্লাহ আলাইহি দুরূদ শরীফ পাঠ করার দ্বারা যেসব সওয়াব ও নিয়ামত পাওয়া যায়, তিনি সংক্ষিপ্ত আকারে বিভিন্নভাবে বর্ণনা করে দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ পাক স্বয়ং দুরূদ শরীফ পাঠ করেন, ফেরেশতারা দুরূদ শরীফ পাঠ করেন, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার উপর দুরূদের আমল করেন, ফেরেশতারা দুরূদের আমল করেন। দুরূদ শরীফ পাঠ করলে গুনাহের কাফারা হয়, তাদের আমল পবিত্র হয়, তাদের মর্তবা ও পদমর্যাদা বৃদ্ধি পায়, তাদের সম্মান উঁচু ও উন্নত করে দেওয়া হয়, তাদের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। দুরূদ শরীফই তাদের জন্য ক্ষমা প্রার্থী হয়, তাদের আমল নামায় উহুদ পাহাড়ের মতো এক কেরাত সওয়াব লেখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শারীরিক মানসিক সকল ধরনের পেরেশানি দূর করে দেবেন যদি আমরা প্রত্যেকে দুরূদের আমল করি। বিশেষ করে সকাল সন্ধ্যায় কোনো ব্যক্তি যদি একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে দুরূদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে নিয়ামতটি প্রদান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার পেরেশানিকে দূর করে দেবেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবে। গুরুত্ব সহকারে বেশি থেকে বেশি দুরূদের আমল করব। উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। যে দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরূদ শরীফ। ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যত বেশি দুরূদ পাঠ করবেন তত বেশি আল্লাহর রহমত লাভ করবেন, তত বেশি আপনার গুনাহ মাফ হবে, তত বেশি আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া। শুধু একবার নয়, ৫ বার, ৭ বার, ১০০ বার, ১০০০ বার, যতবার সম্ভব হয় আমরা বেশি থেকে বেশি দুরূদের আমল করব। উত্তম দুরূদ শরীফ হলো দুরূদ ইব্রাহিম, যে দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজনদের উপর খাস রহমত
অবতীর্ণ করুন, যেমন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনদের উপর আপনার খাস রহমত অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য এবং সর্বোচ্চ সম্মানের অধিকারী। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজনদের উপর আপনার খাস রহমত বর্ধনশীল নিয়ামত অবতীর্ণ করুন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনদের উপর আপনার খাস রহমত অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য এবং সর্বোচ্চ সম্মানের অধিকারী। আমরা বিশেষ করে সকাল, সন্ধ্যায়, রাত্রে ঘুমানোর পূর্বে যখনই আমাদের সময় সুযোগ হয় আমরা দুরূদের আমল করব। চলতে ফিরতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 শব্দের এই দুরূদের আমল আমরা অধিক পরিমাণে করব। আল্লাহ